কই মুদি আইলে রে করুণা দাও, মুদি আইলে রে করুণা দাও। আসলে আমারও সন্দেহ লাগতেছে, এখন যদি আরে করুণায় ধরে তাহলে তো আমাকে সবার নামে মামলা হইব। বাংলাদেশে যা করুণা হইছে, এই তো হাজারা মামলা কামা, আমরা লাভ নাই। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন আমার ভাইয়েরা। সময়টা বড় নাজুক, সময়টা বড় নাজুক। আল্লাহ ছাড়া আমাদের কেউ না, কেউ না। এই মিটিং, এই মিছিল, এই লাফালাফি কোনো কাজ হবে না। একটা জায়গায় এখন আছে, একটা জায়গা ঠিক, সব ঠিক। একটা জায়গা যখন ঠিক হয়ে যাবে, পৃথিবীর এমন কোন শক্তি নাই মুসলমানদেরকে দাবায় রাখে। একটা জায়গা ঠিক করতে হবে। এখন ঠিক করার পদ্ধতি কি, এগুলি সব আপনারা ভালো করে জানেন। আল্লাহকে রাজি করা, নামাজ পইরা না পইরা, রোজাইতেছে সামনে, রাইখা না রাইখা, করুণা বাড়তেছে বলে আবার। তবে এটা কইলে আবার রাষ্ট্রদ্রোহী মামলা টামলা হইতে পারে। আমার কাছে বিশ্বাস হয় না, করুণা হয় না, অনেক বিশ্বাস হয় না আমার কাছে, কিনলি গে জানি। আর নাইলে মাদ্রাসায় খুইলে এই যে আমরা লেখাপড়া করাইতেছি, দুইটার একটা বিশ্বাস করতে, দুইটার একটা বিশ্বাস করতে। যারা পাপি বেশি পাপ করে হয়তো করুণা হবে, পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে, আনালে করুণা নাই, হয়তো করুণা নাই, এটা বিশ্বাস করছি। আর যদি করুণা থাকে, আল্লাহ পাকের পিয়ারা বান্দার পিছনে করুণা ঘুরতে পারে না, না ফরমানের পিছনে করুণা ঘুরতেছে। এই দুই ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী কায়দা পড়ে, কায়দা কি পড়ে, কায়দা চিনেননি? কি পড়ে, কথা কয় না, কি পড়ে, নিয়মিত পড়ে। কায়দা শেষ করলে এরপরে আমপারা নিবা, আমপারা পরে কোরআন শরীফ নিব, বুঝেন না? ময়রা যাবেন নিয়ে মৃত্যুর একটা মুহূর্ত আগে যদি কারো দিলটা ঠিক হয়ে যায়, আল্লাহ কয় 101 বছর যে শয়তানি আর বান্দরামি করছস, ইখলাসের এত দাম, তোর দিলের এত দাম, আমি আল্লাহ সব ধুইয়া মুইসা পরিষ্কার করে তোরে মাফ করে দেই। বাংলাদেশের কে সরকার কখন হবে, ক্ষমতাকে কয়দিন পরিচালনা করবে, ভারতের ক্ষমতায় কে আসবে, কখন কে কিভাবে রাষ্ট্র চালাইবে কেউ জানে না, জোরে জানেন কে? কে অত্যাচারী শাসক হবে, কে মুসলমানদের উপরে নির্যাতন চালাবে, আমিও জানি না, আপনিও জানেন না, জনগণও জানে না। তবে সর্বপ্রথম বলতে চাই, এগুলি আমাদের হাতের কামাই করা ব্যাপার। কামাই করছি আমি যেমন কামাই করেছি, আল্লাহ এমন শাসক আমার কাঁধের উপরে ঝুলাই দিছেন। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ রাসূলের হুকুম নাই, আল্লাহ ভুলে গেছি। এই কারণে মহান আল্লাহ বেরাজ হইয়া আমাদের ওপরে মাঝে মধ্যে গোটা পৃথিবী থেকে এই ধরনের চাপ সৃষ্টি করেন। নিশ্চিত তিনি শুধু আমাদের উপরে রাগ না, মহারাগ, নিশ্চিত। এত বড় দয়ালু আল্লাহ, এত বড় মায়াবী আল্লাহ, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ দয়ালু নবী পাঠাইছেন আমাদের জন্য, এত দয়া, এত দয়ার আল্লাহ কি পরিমাণ রাগ হয়ে গেলে আমার দেশের 50 বছর স্বাধীনতা জয়ন্তী উপলক্ষে যার হাত মুসলমানদের রক্তে রঞ্জিত,
ওই মানুষটাকে প্রধান অতিথি হিসেবে আজকে আমাদের গ্রহণ করতে হবে। নিশ্চিত তিনি মহারা, যেটা জাতীয় ব্যাপার, এই জাতীয় ব্যাপারে দলমত নির্বিশেষে সমস্ত মানুষ থাকবে। জনগণ যাকে চায় তাকে আমন্ত্রণ জানাবে। এটাও বলতে পারি, আমার বাংলাদেশের মানুষগুলিকে জিজ্ঞেস করা যদি হয়, 50 বছর স্বাধীনতা পাইলাম, আসো এই দিনটারে উদযাপন করি। মুসলমানের 92 দেশে একটা আওয়াজ আসবো, মক্কা মদিনার ইমাম আমরা চাই, খুনি মোদি কসাইরে আমরা চাই না। এটা নিশ্চিত যে মালিক মহারা শুধু রাখলা, সরকারের দোষারোপ কইরা কোনো লাভ নাই। আমন্ত্রণ যারা জানাইছেন দোষারোপ কইরা কোনো লাভ নাই। আমি বালানা আজকে যেই রাষ্ট্রে গোটা পৃথিবীর সংবিধান যেমনে চলবে, 26টা জিহাদের আয়াত, 26টা জিহাদের আয়াত বাতিলের জন্যে যেই রাষ্ট্রে রিট করা হয়, ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রী মুসলমানের রাষ্ট্রে আসে কেমনে? এটা তো তোমার বাবার বানানো সংবিধান না, এটা তো পৃথিবীর কারো একক ছত্র মালিকানা না, এটা আল্লাহর কালাম। 26টা আয়াত বাতিল করবা তো দূরের কথা, আল্লাহ পাকের একটা লোকটায় আঘাত করলে পৃথিবীতে আগুন জ্বলে যাবে, আগুন জ্বলে যাবে। এটা আল্লাহর কালাম। করো কি? মনে হয় একেবারে পৃথিবীর শেষ প্রান্তে চলে আসছি। কেন দিলেন জিহাদের আয়াত? আজকে গোটা বিশ্বের মুসলমানদেরকে সন্ত্রাস বানাবার জন্য ভুল ব্যাখ্যা দিচ্ছ। সন্ত্রাসী মুসলমান না, সন্ত্রাসী ইহুদি, কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের। ইসলাম আসছে শান্তি প্রতিষ্ঠার জন্য। রসুলের কাছে আয়াত নাজিল হয়ে গেল, রসুলের কাছে খবর আসছে হিজরতের খবর। 6 মাস পূর্বে ইশারা দিছে, ইঙ্গিত দিছে আবু বকর সিদ্দিক রে, আবু বকর একটু রেডি থাইকো, 6 মাস আগে। হিজরতের রাত্রিতে রাসূল ঘর থেকে বের হবেন, চতুর্দিক থেকে কাফের বেঈমান মুশরিকেরা রাসূলকে হত্যা করবার জন্য চতুর্পাশে কাফের বেঈমান মুশরিকেরা দাঁড়ায় আছে। ঘোষণা হয়ে গেল, হাতের মধ্যে বালি দিলেন নবী, ইয়াসিন সূরা পড়িয়া বালিগুলি নিক্ষেপ করলেন রাসূল। বালিগুলি আল্লাহর হুকুমে নিক্ষেপ করার দায়িত্ব ছিল রাসূলের, আর এই বালির প্রতিটা কণা কণা কাফের বেঈমানদের চোখের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল। জোরে কনকা। আমরা জানি তোমরা জোর করে নিয়ে আসবা, কাটা তারের বেড়ার মধ্যে ফেলানির লাশ আমার বাংলাদেশের সীমান্তের মুসলমানদেরকে পাখির মতন গুলি করে মারা হয়। আমার দেশে মসজিদ বানাবো আমি, তুই বাধা দেওয়ার কে? আমার দেশে মসজিদ বানাইবো আমি, তুই বাধা দেওয়ার কে? দেশ আমার, রাষ্ট্র আমার, স্বাধীন করছি আমরা, তুই বাধা দেওয়ার কে? কিন্তু আফসোস, বাধা দে, বাধা দে। বন্ধুগণ আমার, এই জন্যে কে আসবে কে আসবে না
কসম করে বললেও ভুল হবে না। বাংলাদেশের মানুষ নীরবে কান্দে, ক্ষমতার জোরে মোদিরে দেশে আইনা 50 বছর রজত জয়ন্তী উদযাপন তোমরা পালন করো। আমরা ধিক্কার জানাই। আমরা মুসলমান হিসাবে প্রাণের দাবি ছিল মক্কার ইমাম যদি আইতো, মদিনার ইমাম যদি আইতো, আমাদের দিলটা শান্তি হয়ে যাইতো। এরপরও আমরা খুনিরে দেখতে চাই না। জোরে কোন ঠিক কিনা? আমার দেশে কে আসবে না আসবে নির্ধারণ করবে জনগণ। আমার দেশের স্বাধীনতা উদযাপন হবে কিভাবে নির্ধারণ করবে জনগণ। কেন? তার কারণ হলো এই দেশের নাগরিক আমরা, এই দেশের জন্ম আমাদের, এই দেশটারে আমরা ভালোবাসি। কোরআনে কারীমের 1-2টা আয়াতের মধ্যে না অসংখ্য অগণিত আয়াত বেঈমান, কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, হিন্দু, বৌদ্ধরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না, কোনোদিন না। ওরা যদি বন্ধু হয়, ওরা আমাদেরকে সন্ত্রাস বানাইতে চায় কেন? ওরা যদি বন্ধু হয়, ওরা জিহাদকে সন্ত্রাসের সাথে মিলাইতে চায় কেন? প্রেক্ষাপটই তো জানে না। গোটা পৃথিবীর সংবিধান কোরআন। তোমাদের মানুষ রচিত এই সংবিধান দিয়া বেশি দিন চলতে পারে না। আল্লাহ পাকের কোরআনের আইনই চলবে, মানো আর না মানো, ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক 6 মাস আগে পাইলেন ইঙ্গিত। বন্ধুগণ আমার, নবী হাতের মধ্যে বালি ইয়াসিন সূরা তেলাওয়াত করে নিক্ষেপ করলেন, চোখে চোখে পৌঁছে দিলেন। আল্লাহ, আমরা ঘৃণা জানাই, আমরা ওর আগমনে বাধা দিতে পারবো না, আমরা ওর আগমন ঠেকাইতে পারবো না। যদি ক্ষমতা থাকতো তাইলে ঠেকাইতাম। তবে মনার সব ঘৃণাগুলি প্রকাশ কইরা জানাই, তুই আইসস, আমরা খুশি না। আপনারা খুশি? মুসলমানের দুশ্মন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন যেই রাষ্ট্রে 26টা আয়াত বাতিলের বিল হয়, এটা তো ভারতের সংবিধান পরিপন্থী। তার কারণ হলো, যিনি মালিক আসমানের, যিনি মালিক জমিনের, যিনি মালিক কুল কায়নাতের, সংবিধান তারটাই চলবে। 26 আয়াত কেন? তুমি আল্লাহর কালামের ভিতর আঘাত করলে গোটা বিশ্বের মুসলমান ভারত অভিমুখে যখন রওনা হবে, ভারত টুকরা টুকরা হয়ে যাবে, খান খান হয়ে যাবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাকের কোরআনের 26টা আয়াত, যেগুলি জিহাদের আয়াত, একটা আয়াতকে কেউ যদি অস্বীকার করে, জোরে ঈমান থাকবে? আপনারা বলবেন, হুজুর হ্যাঁ গো, তো ঈমান এমনি নাই। এই কোরআনটা তো শুধু ভারতের জন্য নাজিল হয় নাই, হয়েছে বিশ্বের মুসলমানদের জন্য, গোটা পৃথিবীর মানুষের জন্য কোরআন। হুদাল লিন-নাস, হুদাল লিল-মুত্তাকিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আসো, হেদায়েতের পক্ষে আসো। লাগবা তকদির খুইলা যাইব, লাগবা কপাল খুইলা যাইব, দুশ্মনী করবা, কপাল ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আমার ভয় লাগে, ভয় লাগে। রাতের বেলা ঘুমাই, ভয় লাগে, এটা না জানি কি শুনি, ভয় লাগে। কারণ এখন যুদ্ধ মানুষ আর মানুষের সাথে না, যুদ্ধ এখন আল্লাহর সাথে শুরু হয়ে গেছে। যুদ্ধ সরাসরি আল্লাহর সাথে মানুষ শুরু করে দিছে। যুদ্ধ মানুষ মানুষের সাথে এখন যুদ্ধ নাই। ওরা সব করতে পারে। ফেরাউন আর নমরুদের ভূমিকা এখন তারা আছে, মনে মনে চিন্তা করে যা কই তাই তো হয়, না জানি কবে আল্লাহর বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়া দেয়। ফেরাউন যেমনে দিছে, নমরুদ যেমনে দিছে, আল্লাহ মেরে নেবে। তীর নিক্ষেপ করে আসমানে, আল্লাহ হাসে। যিনি কুল কায়নাতের মালিক, এই মাথা থেকে পা পর্যন্ত তিনি সবকিছু সাজাইছেন কুদরতি ভাবে। একজন মানুষের মাথা থেকে পা পর্যন্ত যা আছে সব কুদরতি ভাবে সাজানো। কুদরতের খেলায় না সব।
অন্য কোনো খেলাই নাই, কুদরতের খেলা। যিনি তোমার কুদরতের সহযোগিতা দিয়া তোমার এত সুন্দর করে সাজাইল, তুমি ওই স্রষ্টার বিপক্ষে জিহাদের ঘোষণা দাও। হায় হায়, নবী আমার ঘর থেকে বের হয়ে গেলেন। বিশ্ব নবী আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে গিয়ে মাত্র টোকা, দরজা খুলে গেলেন। নবী আমার ডাক দেখে, আবু বকর সিদ্দিক, রাতে কি ঘুমাও না? টোকা দিলাম, দরজা তুমি খুইলা দিলা। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, দিনের নবীজি 6 মাস আগে আপনি বলছেন প্রস্তুতি গ্রহণ করতে, ওই দিন থেকে গাঠুরি বাইদা আমি প্রতিদিন প্রতি রাত অপেক্ষায় করি আমার নবী কবে ডাক দিব, আমি নবীর হিজরতের সাথী হয়ে যাব। নবীর সঙ্গে নিয়ে হিজরত। আল্লাহ নবী তাকায়া তাকায়া দেখে আবু বকর সিদ্দিক একবার ডানে হাঁটেন, আবু বকর একবার বামে হাঁটেন, আবু বকর একবার নবীর সামনে হাঁটেন, আবু বকর একবার নবীর পিছনে হাঁটেন। নবী আমার ডাক দেখো, আবু বকর ডানে বামে সামনে পিছনে কেন হাঁটলো? হযরতে আবু বকর সিদ্দিক ডাক দেখে, নবীজি আমার কেন জানি ভয় হয়, কাফেররা মনে হয় আপনারে ডান দিক থেকে আক্রমণ করব, এই জন্য আমি আমার বুকটা দিয়া ডান দিকে হাঁটি। ডান দিকে হাঁটার সময় কেন জানি মনে হয় বাম দিক থেকে আক্রমণ হবে, এই জন্য আমি আবু বকর সিদ্দিক বুকটারে বড় কইরা বাম দিকে আমি হাঁটি। আবার যখন বাম দিকে হাঁটি কেন জানি মনে হয় দুশ্মন মনে হয় সামনের থেকে তীর মারব, বুকটা বড় কইরা আবার সামনের দিকে হাঁটি। আবার কেন জানি মনে হয় পিছন দিক থেকে আমার নবীরে কে জানি তীর দিয়ে আঘাত করব, আবার বুকটা লইয়া পিছনের দিক দিয়ে হাঁটি। দুনিয়ার মানুষই বুঝায়, ও জগতের মানুষ, আল্লাহরে যদি ভালোবাসো এমনে ভালোবাসবা, নবীরে যদি ভালোবাসো এমনে ভালোবাসবা, ইসলাম যদি ভালোবাসো এমনে ভালোবাসবা। মনের ঘৃণা দিয়া ভালোবাসা হয় না, ভালোবাসা হয় হৃদয় থেকে। আমরা ইসলামকে মহব্বত করি, দ্বীন মহব্বত করি, আল্লাহ মহব্বত করি, আমার নবী মহব্বত করি। এমনও যদি কোনদিন সময় আসে আমার জীবন দিলে ইসলামের বিজয় হবে, আমার রক্ত জমিনে ঢাইলা দিলে ইসলামের বিজয় হবে, আমার ঘামগুলি দিয়া দিলে ইসলামের বিজয় হবে, ওই দিন আল্লাহকে সাক্ষী রাইখা বলতে চাই আমি আমার দেহের সব রক্তগুলি জমিনে ঢাইলা দিব ইসলামের জন্য, ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমি মহব্বতে আরো জোরে কোন আমি। হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ হয়, রক্তক্ষরণ মুসলমানের হৃদয়ের ভিতরে মুসলমানের রক্তক্ষরণ হয়। চুপ 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 থাকতে থাকতে ইসলামের চতুর্দিক দিয়া কাফির বেঈমান মুশরিকদের নগ্ন হামলা শুরু হয়ে গেছে। মনে হয় আর চুপ থাকা যাবে না, যাবে না চুপ থাকা। ইসলামের ইতিহাসে, যুদ্ধের ইতিহাসে একটা যুদ্ধ দেখাইতে পারবেন না যেটা অঘোষিত যুদ্ধ, অঘোষিত হামলা নাই। তাদের সাথে কথা হয়েছে, দ্বীনের দাওয়াত হয়েছে, সমঝোতা করার চেষ্টা হয়েছে, সর্বশেষ সর্বশেষ পন্থা। আর নবী বলেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, এটা এমন একটা ইবাদত যেটা কিয়ামত পর্যন্ত থাকবে। এটার মুছা দেওয়ার ক্ষমতা পৃথিবীর দাদা বাবুগত নাই, পৃথিবীর কারো নাই, পৃথিবীর কারো নাই, আমেরিকার নাই, রাশিয়ার নাই, কারো নাই পৃথিবীর।
তার কারণ হলো এই আয়াত সুস্পষ্ট আল্লাহ পাকের ঘোষণা, এটা সন্ত্রাসের সাথে শামিল না। সন্ত্রাস দমন করার জন্যই আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে একটা দুইটা আয়াত না, অসংখ্য আয়াত এই সন্ত্রাস দমন করার জন্যই বানাইছেন জিহাদ। সন্ত্রাসের নাম জিহাদ না, সন্ত্রাস দমন করার নাম কথা জোরে, সন্ত্রাস দমন করার নাম জিহাদ। অসহায় মানুষকে মুক্তি দেবার নাম জিহাদ, অসহায় মানুষের পাশে দাঁড়াইবার নাম জিহাদ, অন্যায় বিচারকে দূর করবার নাম জিহাদ। তোমরা আজকে এই জিহাদকে সন্ত্রাস নামে আখ্যা দিতেছ। হইছে, যথেষ্ট হইছে। আস্তে 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 সাপে কামড় দিলে বিষ এক লগে লাগে না, এটা আস্তে আস্তে ছড়ায়। এই বিষাক্ত ছোবল ওরা বহু আগেই দিছে, বহু আগেই দিছে। আইএস বানায় একবার, জঙ্গি সংগঠন বানায় একবার, এটা বানায় একবার, ওইটা বানায় একবার। অর্থাৎ সিনেমা নাটকের মধ্যে যে একটা পাঠ থাকে না, পাঠ, ওই পাঠ বানায় হেরা ওরা। মানুষ ক্ষণিকের জন্য বিশ্বাস করে, কিন্তু মনে রাখেন মিথ্যা কখনো চিরস্থায়ী হতে পারে না। মিথ্যা মিথ্যাই, সত্য সত্য। মিথ্যা দিয়ে কি সত্যকে ঢাইকা রাখা যায়? জোরে যায়? একদিন না একদিন এই সত্য প্রকাশিত হবে, এই সত্য প্রকাশিত হবে। খুনি আসামি 30 বছর হয়ে গেছে, বিয়ে শাদী করছে, বৃষ্টি আইতেছে, বৃষ্টির ফোঁটা পড়তেছে। বৃষ্টির ফোঁটা যখন পড়ে, স্বামী স্ত্রী ঘরের মধ্যে আলাপ আলোচনা করতেছে, স্বামী মুচকে হাসি দিছে। বিবি জিজ্ঞেস করে, ও স্বামী, বৃষ্টির মধ্যে হঠাৎ করে তোমার মুচকে হাসি, ঘটনা কি? কয় না। অনেক পিড়াপিড়ি করবার পরে কথা কইতেছে, বলে আমি একজন মানুষকে খুন করছিলাম, হত্যা করছিলাম। ওই হত্যার সময় বৃষ্টি আসছিল, বৃষ্টির ফোঁটা পড়ছে, আর ফেনা দিয়া একটা এরকম গোল বলের মতন হয়ে গেছে। ফেনা দিয়া যারা হত্যা করছে ওই হাইসা হাইসা বলছে, পৃথিবীতে আমার কেউ সাক্ষী না, একমাত্র সাক্ষী আল্লাহ। আর এই যে বৃষ্টির ফেনা থেকে যে এটা হয়েছে, এটা আমার সাক্ষী। 30 বছর হয়ে গেছে, বিবির কাছে বর্ণনা করতেছে। 30 বছর যাবত ওর পিছনে গোয়েন্দা লেগে রয়েছে বেড়ার পাশে। ওই যে বৃষ্টির ফোঁটার ফেনা কথা বিবির কাছে বলতেছে। 30 বছর পরে ওই গোয়েন্দা ঘরের পিছনে, ঘরের পিছনে, ঘরের পিছনে, খবর চলে গেছে অ্যারেস্ট। কি হয়েছে? খুন করছো। কবে? 30 বছর আগে। 30 বছর পরে একটা বৃষ্টির ফোঁটা থেকে যদি সত্য প্রকাশিত হইতে পারে, এগুলি তো দুনিয়ার নাটক দিয়া, দাড়ি টুপি দিয়ে আইএস বানাইছে, কিছু হুজুর দিয়া বোমা বোমা ফাটাইছে, ইসলাম কলুষিত করতে চায়। ও মুসলমান, ক্ষণিকের জন্য সমস্যা হতে পারে, চিরস্থায়ী হতে পারে না। কারণ যারা নাটক বানাইছে, যারা নাটক বানাইছে, মূল হুতা ছিল নাটকের। ওরা কয় কি করতেছি, মুসলমানদেরকে এত কোণঠাসা করার জন্য করি, খালি মুসলমানের সংখ্যা দিনের দিন খালি বাড়তি আছে। ওরা তো কোনোদিন আমাকে বোমা মারে নাই, ওরা তো কোনোদিন আমাকে নিয়ে এরকম খারাপ চিন্তা করে নাই। যারা নাটকের মূল হোতা, ওরা এখন আস্তে 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 ইসলামের সুশীতল ছায়া তলে এই ধরনের ব্যবহার, আখলাক, চরিত্র সবকিছু দেখা ওরা আস্তে আস্তে কালিমা পড়া মুসলমান হইয়া, মুসলমানদের দল এখন আরো শক্তিশালী হইয়া বাড়ি হওয়া শুরু হয়েছে। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী কায়দা পড়ে, কায়দা কি পড়ে? কায়দা চিনেননি? কি পড়ে? কথা কয় না, কি পড়ে? নিয়মিত বলে। কায়দা শেষ করলে এরপরে আমপারা নিবা, আমপারা পরে কোরআন শরীফ নিব। বুঝেন না? ময়রা যাত্রা নিয়ে মৃত্যুর একটা মুহূর্ত আগে যদি কারো দিলটা ঠিক হয়ে যায়, আল্লাহ কয় 101 বছর যে শয়তানি আর বান্দরামি করছস, ইখলাসের এত দাম, তো
দিলের এত দাম, আমি আল্লাহ সব ধুইয়া মুইসা পরিষ্কার করে তোরে মাফ করে দেই। সুবহানাল্লাহ। আর একটু জোরে একটু পরে কইবেন, একটু পরে জোরে কইবেন। আল্লাহকে তোরে মাফ করি না তো 101 বছর যে বাংরামি করে বাড়ি করছ, টোটালটা সরায় নেক দিয়ে আমি আল্লাহ পরিবর্তন করে দিই। এত দয়ালু আল্লাহ, এত দয়ালু আল্লাহ, আমাকে উপরে কত রাগ হয়ে গেছে, করুণা বাড়তেছে বলে আবার। তবে এটা কইলে আবার রাষ্ট্রদ্রোহী মামলা টামলা হইতে পারে, আমার কাছে বিশ্বাস হয় না। করুণা হয় না, অনেক বিশ্বাস হয় না আমার কাছে, কি লিগে জানি। আর নাইলে মাদ্রাসাগুলো খুললে এই যে আমরা লেখাপড়া করাইতেছি, দুইটার একটা বিশ্বাস করতে, দুইটার একটা বিশ্বাস করতে। যারা পাপই বেশি পাপ করে হয়তো করুণা হ্যাঁ পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে, আর নাহলে করুণা নাই, হয়তো করুণা নাই, এটা বিশ্বাস করছি। আর যদি করুণা থাকে, আল্লাহ পাকের পিয়ারা বান্দার পিছনে করুণা ঘুরতে পারে না, না ফরমানের পিছনে করুণা ঘুরতেছে। এই দুইটার একটা বিশ্বাস করছি, নাইলে ঈমান থাকতো না। অরিজিনাল করুণার সময় ডইলা ডইলা করুণার ইয়ারে গোসল দিলাম, আর সন্তান যায় না, বাবায় যায় না, মায়ে যায় না, কেউ যায় না, ঘটনা কি? দুইটার একটা। আনলে একটু নজরটা বুলায় দেখেন, যারা আল্লাহর প্রতি বেশি বিশ্বাস, নবীর প্রতি বেশি বিশ্বাস, ওরা কিন্তু এগুলো টেনশন করে। আবার ইদানিং খবর পাইতেছি টিকা যারা লইছে হ্যাঁ গো বলে করুণা হইতেছে। আমাদের নারায়ণগঞ্জের জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাহেব টিকা লইছে, ওনার বিবিও টিকা লইছে। আমরা দোয়া করি আল্লাহ সুস্থ করে দাও, জোরে আমিন। সুস্থতার জন্য দোয়া চাই। আমি কিন্তু উপহাস করতেছি না, শুধু বুঝার জন্য বলি। টিকা নিছে দুজন করুণায় আক্রান্ত, তাইলে এই টিকাটা কে লেগে মানে এই টিকায় কি করুণা থেকে মুক্তি দিতে পারবো? জোরে বলতে হবে, মুক্তি দেওয়ার মালিককে। ওই আল্লাহর কাছে না কান্নাকাটি করবেন নিয়ে, ডিসি অফিস, এসপি অফিস, সরকারি অফিস, আমি আপনাদেরকে পরামর্শ দিব সব অফিসে কোরআন করান, সব অফিসে কোরআন খতম করান। তার কারণ হলো পাপ দিয়ে ভরপুর হয়ে গেছে, পাপ মুক্ত করবার জন্য আল্লাহর কালামের বিকল্প কোনো রাস্তা নাই, ঠিক কিনা? দোয়া করান, বেশি বেশি দোয়া করান, না হলে গজব থেকে কেউ মুক্তি পাবো না আমরা। কারণ আল্লাহ পাকের রহমত গজব, আল্লাহ পাকের রহমত যখন নাজিল হয় বেনামাজিও পায়, আল্লাহ পাকের রহমত যখন নাজিল হয় সুদ খাইছে হ্যাঁ পায়, হ্যাঁ রুফিলায় পায়। আবার গজব আইব পাপীর জন্য, পইরা মরবো, আল্লাহ আল্লাহ করো, ওইটা আম, ওইটা থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য দোয়া করতে হবে বেশি করে আল্লাহর কাছে। দোয়ার বিকল্প রাস্তা আমাদের সামনে খোলা না। এই দেশটা তো আমাদের, এই দেশটা ভালো চললে আমি ভালো না, আপনি ভালো না, এই দেশটা তো আমাদের সবার। দেশের জন্য দোয়া করেন। আমি প্রতিটা মাহফিলের যত জায়গায় যাই, যখন আমার আখিরি মুনাজাতের সময় হয়, যে জায়গায় আমি আখিরি মুনাজাত দিই, একের দিল থেকে চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করি, আল্লাহ এই দেশ, দেশি বিদেশি সমস্ত চক্রান্তের হাত থেকে হেফাজত করো, আমিন করো। সবাই দোয়া করি। কেন জানেন? দেশটার ক্ষতি হয়ে গেলে সেই ক্ষতির অংশীদারি আমিও হব। দেশটা যদি ধ্বংস হয়ে যায়, সেই ধ্বংসের ধার প্রান্তে আমিও। আমার দেশটা যদি ভালো থাকে, সেই ভালোর অংশীদার আমি নিজে। রাস্তা যদি ভালো হয়, রাস্তা দিয়ে কে চলবো? ইন্ডিয়ার ম্যান চাইব, হ্যাঁ মেহমান আইয়া কয়দিন যাইব গা, এই রাস্তা দিয়ে আমি চলবো। আমার দেশ যদি ভালো হয়, আমি বুক করবো, এই দেশটা আমাদের।
আমাদের সকলের দায়িত্ব, বুঝেন না? পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ফেন্সি ডিল বলে, ফেন্সি ডিল, হেরা খায় না, ওইখানে ওপেন বিক্রি করে। ভারতে প্রতিটা ডিসপেন্সারিতে এই ঔষধটা আছে, প্রতিটা ডিসপেন্সারিতে। হেরা খায় না, বাংলাদেশে ফাটাই দি, বাংলাদেশে ফাটাই। বাংলাদেশের মানুষ বলে খাইয়া বলে হুইয়াতে এখানে বাবা ইয়াবা দেখলে ওরা বানায় খায় না, দে আমাকে খা খাইয়া ঘুমা। 24 বছরের যুবক গাল গোল গেছে ভিতরে, বিয়া করতে সাহস পায় না, কে নেশা খাইয়া শেষ। ওরা বানায়, ওরা খায় না, আমাকে দেশে পাঠায় দেয়, আমরা এগুলি খাই। খাইয়া নিজের জীবন শেষ, ইমান শেষ, আখলাক শেষ, চরিত্র শেষ, দিন শেষ, ধর্ম শেষ। একটা সংসার, জ্বলন্ত সংসার জ্বলে পুড়ে শেষ, ছাই হয়ে যায়। যেই ঘরে একটা মাদকাসক্ত সন্তান আছে, ওই আব্বা আম্মা জানে যে কত বড় গজবের ভিতরে, আযাবের ভিতরে আছে, ঠিক কিনা? ডিবি অফিসার মাহফুজুর রহমান সস্ত্রীক একসাথে হত্যা হইল কন্যা সন্তানের হাতে। ঐশী মেয়ে কি করত? নেশা করত। মেয়ে, তা আপনার সন্তান কোথায় যায়? আপনার মেয়ে কোথায় যায় বলেন না? দেখেন না? করেন? আপনার ঘরটা যদি শান্তিতে থাকে, শান্তি পাবেন আপনি। আমার ঘর যদি শান্তি থাকে, শান্তি পাবো আমি। আমার সুখ, আমার শান্তি তো কেউ আমার ঘরে আইনা দিবে না। আমার সুখ, আমার শান্তি কেউ আমার রাষ্ট্রে আইনা দিবে না। রাষ্ট্রের সুখ শান্তি কামনা করা আমার দায়িত্ব, আমার ঘরের সুখ শান্তি কামনা করা আমার দায়িত্ব। ওইভাবে চলেন, সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ। তবে মনে সবার আজকে ব্যথা, সবার ব্যথা। সকালে ওলা আইয়া পড়ছে, মুদি সাহেব সকালে আইয়া পড়ছে, যেতে এখন তো আমাকে মেহমান, বালা বালা খানা বানা খাওয়াই না। পরশুদিন আমরা ডিআইটিতে বিক্ষোভ মিছিল করার কথা করতে পারিনি, একটু সমাবেশ করছি। ডিআইটি হুজুর কইছিল, কই মুদি আইলে হারে করুণা দল, মুদি আইলে হারে করুণা দল। আসলে আমারও সন্দেহ লাগতেছে, এখন যদি আরে করুণায় ধরে তাহলে তো আমাকে সবার নামে মামলা হইব। বাংলাদেশে যায় করুণা হইছে, এই তো হাজারা মামলা কামা, আমরা লাভ নাই। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন আমার ভাইয়েরা। সময়টা বড় নাজুক, সময়টা বড় নাজুক। আল্লাহ ছাড়া আমাদের কেউ না, কেউ না। এই মিটিং, এই মিছিল, এই লাফালাফি কোনো কাজ হবে না। একটা জায়গায় এখন আছে, একটা জায়গা ঠিক, সব ঠিক। একটা জায়গা যখন ঠিক হয়ে যাবে, পৃথিবীর এমন কোন শক্তি নাই মুসলমানদেরকে দাবায় রাখে। একটা জায়গা ঠিক করতে হবে এখন। ঠিক করার পদ্ধতি কি, এগুলি সব আপনারা ভালো করে জানেন। আল্লাহকে রাজি করা, নামাজ পইরা না পইরা, রোজাইতেছে সামনে, রাইখা না রাইখা। যুবক ছেলেরা লজ্জা নাই, ওপেন রোজার মাসও খায়। হাদিসে নিষেধ আছে, তুমি রোজা রাখো না, ওপেন খাইও না। একটা গুনাহ করতেছো আর একটা প্রকাশ্যে গুনার সাক্ষী দিতেছো। তার মানে কি জানো? মানে হলো রোজা ফরজ। জোরে কোন ফরজ করছেন কে? যে রমজান মাসে ওপেন খায়, রোজা না রাখা, সে যেন আল্লাহ পাকের এই হুকুমটাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইলো। আল্লাহ পাকের এই হুকুমকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর মতন ক্ষমতা পৃথিবীর মুসলমানদের তো নাই, কারোই নাই। বিধর্মী রাষ্ট্রগুলির ভিতরে ফরমান জারি করা আছে, একটু সংযত হও, সংযত হও। কেন? কারণ এখন মাস ব্যাপী মুসলমানদের ইবাদতের সিজন চলতেছে। সারাদিন মুসলমান না খেয়ে রোজা রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনাদেরকে একটা কথা বলবো, যে যাই করেন এর চাইতে, আমার চাইতে জ্বলন্ত সাক্ষী কেউ নাই। আমার নারায়ণগঞ্জে একটা বড় মাদ্রাসা নাই, একটা ভাড়া মাদ্রাসা, বড় মাদ্রাসা নাই।
যেমনও না বিরাট বড় একটা মসজিদ আমি জুমার নামাজ পড়ে, এমনও না। গত জুমার আগে জুমা করেছিলাম, বেতনও কম পাই, মাঝে মাঝে না পারি কাটতে দেয়। জুমার পরে ভাতও খাওয়ায় না। কি খতিব সাহেব, কিচ্ছু নাই। শুনেন, পৃথিবীর কোন মানুষ মায়ের গর্ভ থেকে বড় হয়ে আসে না। তার ইখলাস, তার সাহস, আল্লাহ প্রতিভক্ত, আল্লাহ রসুলের প্রতিভক্ত, ইখলাসের সাথে কাজ এই মানুষকে গন্তব্যে পৌঁছায় দেয়। জোরে কোন কে? কিচ্ছু লাগে না, টাকা লাগে না, পয়সা লাগে না, কিচ্ছু লাগে নিবি হয়ে যায় অটোমেটিক। লাথি মারেন, দুনিয়ার সম্পদ লাথি মারেন, পিছনে পিছনে ঘুরবে, পিছনে পিছনে ঘুরবে। আর ধরতে যাইবেন, এটা পিছনে দৌড়াইবে, আপনি এটার পিছনে দৌড়াইবেন। লাথি মারবেন, পিছনে আইবে। পৃথিবীতে বহু আল্লাহওয়ালা, গোটা পৃথিবী, গোটা দেশ তাদের পায়ের নিচে ছিল, ওদের পায়ের নিচে ছিল। আজও নির্বাচনের আগে শাহজালালের মাজারে যায়, এর লক্ষণ তো ভালো, খারাপ ভাবে দেখেন কে? ওদের পদ্ধতিটা ভালো না, লক্ষণ ভালো। তার মানে এখন আমরা উলিয়া উলিয়াদের প্রতি অগাধ বিশ্বাস। ইসলামের স্লোগান ছাড়া কোনো কিছু হওয়া যায় না, এটা স্বীকৃতি, তো এটারই তো স্বীকৃতি। হওয়া যায় না। মসজিদগুলিরে বাছাই করে, হুজুরে ভালো করে দেন, হুজুর একটু কইয়া দেন, একটু কন হুজুর, আপনাকে কথা বিশ্বাস করে কইছে তোমার। আমি যদি এনব্বই যদি কই মুদি অনেক ভালো মানুষ, আপনারা বিশ্বাস করবেন? আপনারা কইবেন হয়তো হুজুরে পাগল হয়ে গেছে, আনলে টেয়া বসা খাইছে। এই দুইটার একটা কইবেন। কারণ এই যে চেয়ার, এই যে মিম্বার, এই মিম্বারটার সাথে সম্পর্ক হচ্ছে মদিনা। এই মিম্বারটার মধ্যে বৈশা খুতবা দিতেন যিনি কুল কায়নাতের নবী, আপনার আমার নবী মুহাম্মদ আরবি, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা তার মিম্বার। এই জায়গায় বৈশা আজে বাজে কথা বলা যায়? কথা কইলেও মানুষ বুঝালায়। কারণ এই মিম্বারটার সাথে একটা রুহানিয়ত সম্পর্ক আছে, মদিনার বাতাস আছে।